একজন বা দুজন নয়, তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সহ পরিবারের 9 জনের নাম এসেছে আবাসের বাড়ি এবং প্রকৃত উপভোক্তারা বঞ্চিত রয়েছে। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ এলাকার বাসিন্দার। কুলপি বিধানসভার ঢোলা গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি মিস্ত্রি জানিয়ে কুলপিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুধুমাত্র একজন বা দুজন নয়, পঞ্চায়েত সদস্যের 9 জন আত্মীয়ের নামে এই আবাস যোজনার নাম এসেছে এবং জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই মুহূর্তে পরিবারের 9 জনের নাম এসেছে, সেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সহ পরিবারের 9 জনের নামে বাড়ি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানস প্রধান। মানুষ, কি অভিযোগ উঠছে ঠিক? দেখো জয়িতা, তোমাকে কথা বলে রাখি, কুলপি বিধানসভার ঢলা থানার অন্তর্গত যে দড়ি কৈতলা এলাকার যে গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েতের সদস্য রয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বিবি মিস্ত্রি, তার ছেলে সহ তার আত্মীয়দের নামে কিন্তু এক দুটো ঘর না, 9টি আবাস যোজনার ঘর কিন্তু তাদের নামে তালিকা আছে। তাদের কিন্তু বাড়ি দেখা যাচ্ছে 3 তলায় 2 তলায় এরকম পাকার বাড়ি রয়েছে। তা সত্ত্বেও কি করে আসে সেই পাকার বাড়ি, তা নিয়ে কিন্তু ক্ষুব্ধ এলাকার মানুষ সহ যারা হচ্ছে বিরোধী দলনেতারা আছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়। এই নিয়ে কিন্তু এলাকার যে কুলপি এলাকার যে মানুষ রয়েছে, এক ব্যক্তি কিন্তু শাসক মানে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেখানে জানায় যে এই যে তৃণমূলের যে পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তার আত্মীয়দের নামে একটা না দুটো নয়, 9টি ঘর কি করে আসে, তাদের পাকার বাড়ি থাকা সত্ত্বেও কি করে আসে সেই নিয়ে একটু লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি বলে রাখি যে এই যে কুলপি বিধানসভায় যারা হচ্ছে যে বিরোধী যারা রয়েছে, যেমন হচ্ছে আইএসএফ হচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু হচ্ছে কুলপি বিধানসভায় যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যে যেহেতু পঞ্চায়েতে যে তৃণমূল সদস্য রয়েছে এই মমতা যে বিবি মিস্ত্রি, তার ছেলে সহ তার আত্মীয়দের নামে কি করে এই 9টি পাকার বাড়ি থাকা পরেও 9টি আবাস যোজনা 9টি ঘর আছে লিস্টে। কিন্তু কিছুদিন আগে এই যে কুলপি বিধানসভার যে ব্লক সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই যে শাসক হোক বা বিরোধী হোক, যাদের পাকা বাড়ি থাকবে তারা কিন্তু প্রকৃত পাবে না, যারা প্রকৃত পাবার যোগ্য তারা কিন্তু পাবে। এই কুলপি বিধানসভায় কিন্তু বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি, তারা কিন্তু পাওয়ার যোগ্য, তারা কিন্তু পাচ্ছে না। তাই নিয়ে কিন্তু ক্ষুব্ধ হয় এলাকার মানুষ সহ যে বিরোধীরা। সেই ঘটনায় কিন্তু এখনো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে এই যে তৃণমূলের নেতা যে তার নাম আসলো। কিন্তু যেটা হচ্ছে মমতা বিবির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি জানিয়েছে যে এটা তো সার্ভে করতে এসেছিল বিডিও অফিস থেকে, বিডিও আধিকারিকরা, তো এখানে কোনো রাজনীতির লোক ছিল না। তবে কিভাবে সার্ভে হলো জানি না, তবে যদি তারা যদি দেয় তারা নেবে, আর যদি না দিতে চায় তারা কোনো আপত্তি নেই। ধন্যবাদ জানাবো মানুষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান।